তো হ্যালো বন্ধুরা, বলো। তোমাদের সাথে আমি একটু বসে গল্প করতে পারছি না, এটা আমার কাছে অনেকটা কষ্টদায়ক, কিন্তু কী করব বলো। মানুষের খাবারের দায়িত্ব নিয়েছি, এবার চট করে এবার দেখো, আমি তো বলতে পারি না হ্যাঁ আমি যেদিন যেদিন দেবো না বা আমার শরীর পারমিট করে না, গত মাসে যেমন একটা অসুবিধা যেমন থাকে আর কি, তো হয় সে অসুবিধার সময় কদিন জ্বরও ছিল আমার, এখনও কিন্তু গায়ে জ্বর, কিন্তু কাজ করে যাচ্ছি। যতক্ষণ আমি না শুয়ে পড়ি আর পারছি না ততক্ষণ আমি হাল ছাড়ি না, কাজ করতেই থাকি। হেজি আসছে ভীষণ করে, ঠিক আছে এবার। তো যেটা বলতে এলাম, তোমরা কিন্তু সবাই অবশ্য পাশে থেকো, সাথে থেকো। দেখো ইউটিউবে আমার ভিডিও কত ভিউয়ার্স হলো, কত কি হলো বা এর থেকে আমি টাকা পাবো কি না, আমি কিন্তু এই যে সবাই বলে না গুগল কী যেন তো শ্বাসে গুগল ভুলে গেলাম কী এখানে আসে, যাই হোক মনে পড়ছে না সেটা, আমি পাবো কি না বা কত ভিউয়ার্স হলে হয়, কত মনিটাইজেশন অন করতে হয়, কি আমি মানে এই নিয়মে সত্যি কথা আমি কিচ্ছু জানি না। তো শুধু একটা কথাই বলবো, শূন্য থেকে শুরু করেছি, এখন আমার 152 জন। এটা আমার কাছে এটা একটা অনেক বড় পরিবার। 152 জন, তোমাদেরকে আমি চিনি না, জানি না, কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে চিনে গেলাম। সবাই আমার যেই সব ভিডিওগুলোতে কমেন্টস অন করা থাকে, অফ থাকে না, কমেন্টস করো, তাহলে আমি বুঝবো যে সেটা আমার ভাই না আমার বোন বা দিদি, মাসিমা, ঠাকুমা, দিদিমা, কে কোন বয়সের থেকে দেখছে, তিনি আমার সম্পর্কে কী হবেন। একটু পরিবারটাকে বাড়ানো, আর কিছুই না। এখন সবাই সবার এই জীবনে প্রচণ্ড ব্যস্ত আমরা, তো সবাই চেষ্টা করতে হবে কি, আমি প্রত্যেকের ভিডিও দেখি, কমেন্টস করি, আজকে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, বা এটা এই জায়গাটাকে আরেকটু এটা এরকম করলে একটু ভালো লাগতো, তখন বলে হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ আমিও পরে ভেবে দেখলাম, এই যে বলা সাতকাহন, তারপরে সৌমালি ব্লগস, সৌমি ব্লগস, মাই সিম্পল লাইফস্টাইল, মাই ভিলেজ লাইফস্টাইল, তারপরে পিউ ব্লগ, মানে প্রচুর ব্লগার, তারপরে রিয়েল ব্লগার মাম্পি, হোম মেকার মাম্পি, আমি কিন্তু সবার ব্লগ দেখি এবং খুব ভালো লাগে আমার। তো এই যে জিনিসগুলো ভালো লাগে, অতনুর ব্লগ তো ভীষণ দেখি, কুকিং চ্যানেল, তো প্রচুর মানে আর আমি হোম ডেলিভারি ডাল ভাজা ছাড়া, আমি যদি মনে করি যে এই তরকারিটা আমি এইভাবে করি, ঠিক আছে, আর একটা হোম ডেলিভারি রান্না সবাই খেয়ে দিয়ে প্রশংসা করে, এটাকে আর একটু বেটার কিভাবে করা যায়, তো তখন আমি কী করি জানো, ইউটিউবে যতগুলো কুকিং চ্যানেলের ভিডিও ভালো লাগে আমি সব ভিডিও দেখতে থাকি। আজকে যেমন আমি কিন্তু জীবনে আমার এই এত মানে যাই বয়স হোক না কেন, এই প্রথম আজকে আমি লাউ শাক রান্না করলাম। শাক ভালো বলতে নেই, আমি জিজ্ঞেস শুনে কনফিউজ হয়ে আছি। রাত্রেবেলা খাবার দিতে গেলাম মেয়েকে, নাচের ক্লাস থেকে নিয়ে ঢুকতেই বললো যে হ্যাঁ আমরা এসে গেছি, তো খাবারটা দিতে পারিস, রাতের খাবার আর কি, রুটি আর তরকারি ছিল, ভাজা ছিল। তো সেটা দিদিকে আমি জিজ্ঞেস করছিলাম দুপুরে খাওয়া ঠিক ছিল জেঠু, বলছে হ্যাঁ সব খাবার খুব ভালো হয়েছিল। আমি বললাম যাক বাবা শান্তি, মানে উনি খেলা দেখছে, আজকে ইন্ডিয়ার খেলা ছিল, তো খেলা দেখছে মানে টিভির দিকে চোখ কিন্তু কথা বলছে, তাতেই আমি ভাবলাম যাক বাবা শান্তি, প্রথম লাউ শাক রাঁধলাম। কতগুলো কুকিং চ্যানেলে লাউ শাক, ওলার শাক, কেউ দেখছি লাউ শাকটাকে পুরো ঘেটে ফেলেছে, ডাটা ফাটা পুরো ঘেটে গেছে। লাস্টে কী করলাম জানো, আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম অল্প, যেহেতু শাক বেশি তেল তো প্রয়োজন নেই, শাকের নিজস্ব একটা গুণ থাকে, আরও সবুজ শাক যেহেতু। তো আমি কী করলাম, মামাম গাড়া নিয়ে এসো, চুলটা খুলে দিই বাবা, 12টা বাজে, তুমি সে ঘুমাতে 12টাই বাজিয়ে দিচ্ছ, কিন্তু মা উঠতে পারবে না সকালে, প্রচণ্ড কাশি হয়েছে, বাসন মাজা কাচাকুচি, জলের প্রচুর খাটাখাটি পড়ে যায়, আর এই যে গরম শুরু হচ্ছে, রান্না করে প্যাকিং করে নিয়েই ছুটি, এসে পর বাকিগুলো সব বেসিনের মধ্যে দিয়ে বা সিঙ্কে, যে যাই বলুক, ওই সিঙ্কে দিয়ে মেজে তারপরে আবার স্নান টান করে তারপরে বাদ বাকি যা কাজ। তো কী হয়েছে বলো তো, এবার আজ আমি করেছি যে কড়াইয়ের মধ্যে একটু চলে আয়, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা, মানে গোটা শুকনো লঙ্কাটাকে এইভাবে টিড়ে দিয়েছি, দিয়ে 2টো শুকনো লঙ্কা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম,
তারপরে হচ্ছে আলু, কুমড়ো আর ডাঁটা শাকের যে ডাঁটাটা ওটা দিয়ে একটু নাড়া দিয়ে একদম ধিমে আঁচে রেখে দিয়েছি। তো ধিমে আঁচে রেখে দিয়েছি, আস্তে 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 করে আলু ও কুমড়ো ডাঁটাটা সব দেখলাম নরম হয়ে গেছে। তারপরে শাকটা দিয়ে অল্প একটু হলুদ, হালকা হলুদ, আমি শাকে খুব অল্প হলুদ দিই, সবুজ রঙটা বজায় রাখতে হয়, হলুদ দিলে আবার হলদে হয়ে যায়। তো হালকা একটু হলুদ দিলাম। আর ওনারা যেহেতু বেশি একটু ঝাল খান, তো দুটো কাঁচা লঙ্কাকে, যেমন এগরোলের জন্য বা চাউমিনের দেওয়ার জন্য লঙ্কা কাটে, ওরকম কুচি 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 করে লঙ্কা কেটে শাকের ওপরে দিয়ে একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে আবার ঢেকে রাখলাম। ঢেকে শাকটা পুরো শাকের থেকে জল তো বেরোয়, জল বেরিয়ে পুরো সবটা সুন্দর করে রেডি হয়ে গেল। কয়েকবার খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে, এদিক ওদিক উল্টে পাল্টে তারপরে নামিয়ে একদম বাটিতে করে রেখে ঢেকে দিয়েছিলাম। তোমাদের আমি ওইটুকুনই দেখিয়েছিলাম বাটিতে ঢাকা, কিন্তু ভিডিওটা করতে পারিনি, জানো তো বন্ধুরা। আমার তো এই যে ফোনের ট্রাইপড বা স্ট্যান্ড ওগুলো তো কিছু নেই। তো কী শুনি না, গরিলা পট না ট্রাইপড না ট্রাই স্ট্যান্ড, তারপরে একটা কি রিং লাইট স্ট্যান্ড, ওসব তো আমার কিছু নেই। এই জন্য মানে এমনভাবে আছে আমার স্ল্যাবে রান্নাঘর, মানে গ্যাস ওভেনটা আর কি, কিচেন টপে, যার জন্য আমি কি করতে পারি না, এদিকে রাখতে পারি না, এদিকে কল বেসিন, ফোনটা পড়ে যেতে পারে কখনো, হয়তো আমি ডেস্কিতে জল ভরে রাখলাম সবজি ধোয়ার জন্য, টাইমের জল ইউজ করি, টাইমের জল যতক্ষণ থাকে ভালো ভরে রাখি, যখন শেষ হয়ে যায় জলটা ভরা বা টাইমের জল থাকে না, তখন আমি মোটরের ট্যাঙ্কি জল ইউজ করি। তো কী হয়েছে, ওই যেটা বলছিলাম, ফোনটাকে ওইখানে রাখতে পারি না, আবার ওপরে রাখবো, উপরে রাখলে অনেকটা উপরে রাখারও এরমভাবে যে রাখবো দেখাবো নাটা, সেটাও হয় না। স্ল্যাবগুলো তো সাইডে এরকম আছে, তাকগুলো সাইডে যে মার্বেলের যে তাকগুলো আছে, যার জন্য সেটাও করতে পারছি না। তো ঠিক আছে, হাজব্যান্ডকে বলেছি, হাজব্যান্ডও বুঝতে পারছে একটু আমার অসুবিধা হচ্ছে ভিডিও করতে। আর যখন তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে, আর 0 থেকে 152 হয়ে গেছে, 152 ভিউয়ার্স হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো বলছে যে ঠিক আছে তোমাকে একটা কিনে দেবো, তোমার আর খুব অসুবিধা হচ্ছে দেখছি। এবার দেখো আমি সব কাজই করছি, ঘর মোছা, ঘর ঝাড়, বাসন মাজা, কাপড় কাচা, তারপরে তোমার মাম্মামকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবই হচ্ছে। সেই স্কুলে দিয়ে আসা নিয়ে এসে নয় ভিডিও নাই বা করলাম, ঘরের যেগুলো কাজ, যদি আমার একটা স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড় দিচ্ছি, কিংবা বাসনটা মাজছি, বা পুজোর বাসন মাঝে পুজো করতে বসেছি, রান্না করছি বা কাচাকুচি করছি, তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করতে পারবো। কিন্তু হাতে নিয়ে নিতে সেটা হচ্ছে না। ফোন নিয়ে তুমি হাতে রান্না করবে, দেখা গেলো কড়াইটা বেঁকে গিয়ে আমার গায়ের মধ্যে পড়লো, কি বেসিনে চলে গেল, কি যাই হোক কি বেকায়দা হয়ে গেল, বুঝেছো। এইসব নানাবিধ কারণ, মানে সুবিধা অসুবিধা থাকে, যেহেতু আমরা মানুষের জীবনে সুবিধা অসুবিধা সবই থাকে, মিলিয়ে চলতে হয়। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। বড়দের কাছে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী, ক্ষমা আমি চেয়ে নিতে আমার কোনো অসুবিধা নেই। তো চলো ভিডিওটা এই অবধি রাখছি, বেশি কথা বলবো না। মাম্মাম এই যে আজকে ড্যান্স ক্লাসে চুল বেঁধে দিয়েছিলাম, এই যে চুলটা বাঁধা ছিল, ও খুলে ফেলেছে, এই যে এটা দিয়ে বাঁধা ছিল নিচেরটা, এই যে গাড়াগুলো হয় না ভালো, এগুলো তাই হ্যাঁ, এই যে বেনুনি করা ছিল, আর এই যে নিচ থেকে এখন খুলে ফেলেছে, পুরো বেনুনিটাই খুলে এখন দুদিকে দুটো বেঁধে দেবো। তো এই হচ্ছে অবস্থা। চলো বন্ধুরা, গুড নাইট। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় হাসতে থাকো। হ্যাঁ, তো চলো টাটা। যে ব্লগগুলোতে, যে ভিডিওগুলোতে কমেন্টস অন করা থাকবে, তোমরা কমেন্টস করো। সব ব্লগাররা যেমন কমেন্টস পড়ে, অমুক জায়গা থেকে এই দিদিভাই লিখেছে, বললো কেমন আছে, এরকম আমিও তোমাদের কমেন্টস অবশ্যই পড়বো, এবং আমার এগুলো পড়তে ভীষণ ভালো লাগে। একজন লিখেছে যে মানে ভালো জামা পরে করতে বলছে আর কি, সেই গেঞ্জিটা আমার অনেক বিয়েরও আরও মনে হয় 3-4 বছরের আগে গেঞ্জি, খুব সম্ভব 15 সালটাল হবে গেঞ্জিটা। তো ভিডিও করছি আমি এখন 24 সাল 25 সালের ভিডিও। তো গেঞ্জিটার পেছনে না কাঁধের এই জায়গাটা ফেড হয়ে গেছে অনেকটা। তো উনি বলেছে আর কি যে এরকম ড্রেস পরছে না, একটু ভালো ড্রেস পরতে, এতে করে ভিউয়ার্স বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তো আমি বলেছি অবশ্যই, নিশ্চয়ই। তো চেষ্টা করি সবসময় তো হয়ে ওঠে, ধরো সবসময় আমার তেল মশলার রান্নাটা রান্না করে কখনো দু একটা রান্না মানে হয়ে যায় কমপ্লিট, আর হয়তো গ্যাসে দুটো বসানো, সেরকম অবস্থা আমি কী করি না, রান্নাগুলো হয়ে গেছে পটাপট প্যাকিং করে নিই, আবার যেগুলো বাকি ওগুলো নামিয়ে প্যাকিং করে নিই, জামাটা কোনোরকম পরেই দৌড়।
তো এই জন্য না সবসময় রান্না করার সময়ও জামা কাপড় প্রচুর আছে আমার, কিন্তু অঢেল জামা কাপড়, কিন্তু মানে পরার যে একটা সময় সেটা আমার হয়ে ওঠে না। যারা ভিডিও করে তাদের তো দৌড়াদৌড়ি করতে হয় না, হাজব্যান্ড বাজার করে এনে দিচ্ছে, তারা বাড়িতে বসে কাটা ধোয়া গুছিয়ে সুন্দর করে রান্নাবান্না করছে, বাচ্চা স্কুল চলে গেল গাড়িতে উঠিয়ে দিল, বা কেউ হাজব্যান্ড দিয়ে আসলো, কেউ বা শ্বশুর দিয়ে আসলো, যার যেমন বাড়িতে যেরকম ইয়ে। তো এই জন্য এই যে মামাম চুল খুলে ফেলেছে, মানে ওর লেগে গেছে গরম, এবার ফ্যানটা চালাবো। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গুড নাইট, সুইট ড্রিমস। আবার দেখা হবে আগামী দিন বুধবার সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ বন্ধুরা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের একটু খেয়াল রেখো। এই দুনিয়া যা পরিস্থিতির অবস্থা, একটু একটু ভালো রাখার চেষ্টা করো নিজেদেরকে। এই পরিস্থিতির যে অবস্থা, খুব খারাপ অবস্থা, ঠিক আছে? এখন আর বেশি না কথা বলে ছেড়ে দিলাম। ঘুমিয়ে যারা যারা ঘুমিয়ে পড়েছো ঘুমিয়ে পড়ো, ডিস্টার্ব করছি না। আর এখন তোমরা যারা যারা ঘুমিয়ে আছো তারা ঘুমিয়ে পড়ো। এই ভিডিওটা মনে এখন যেতে পারবে না, গেলে কালকে সকালে যাবে, দুপুর নাগাদ হয়ে যাবে এখানে, ঠিক আছে? এখন ছেড়ে দিলাম, টাটা, বাই বাই বন্ধুরা, টাটা, বাই বাই। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।